হাই বন্ধুরা, আমরা সবাই লাইন দিয়ে আজকে মুচ্ছব খেতে যাচ্ছি। মুচ্ছব খাওয়ার লাইন। তো মুচ্ছব খেতে এগিয়ে চলেছি সবাই, মা, মাসি, মামা, মামি, দাদা, বৌদি, দিদি, সঙ্গে আছে ভাগনা ভাগ্নি। যাওয়ার পথে কয়েকটা সুন্দর সুন্দর জিনিস দেখাবো। মুচ্ছব খাওয়ানা কেমন আর কি কি খাওয়ায় আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন প্রথম দৃশ্য, আইসো দোল, তার জন্য ডিজে বরসাত কাদা রং খেলছে। তার মানে আপনাদের বুঝিয়ে বলছে, ডিজে বাজছে আর টুল পাম্প দিয়ে বৃষ্টিপাত করছে। এরই নাম হলো ডিজে বরসাত হোলি। কি সুন্দর দু সাইডে বাঁশ বাগান। এই যে সবাই হেঁটে হেঁটে চলেছে। যাদের পায়ের জোর আছে তারা এগিয়ে গেছে, যাদের পায়ের জোর একটু কম তারা পিছিয়ে পড়েছে। আমার পায়ের জোর অবশ্য আছে, হাঁটা অভ্যেস আছে, কারণ আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আবার আমার সঙ্গে আমার ছেলে রয়েছে। এই দেখুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। এটা কি গাছ বলুন তো? এটা দারুণ একটা গুরুত্বপূর্ণ গাছ এবং খুবই কার্যকরী গাছ। এটা গাছটার মধ্যে কাঁটা রয়েছে আর পাতাগুলো ঠিক দেখতে খেজুর পাতা বা নারকেল পাতার মতো, আর গাছটা পুরো গাছে কাঁটা রয়েছে। এই গাছটি হলো বেত গাছ। এই বেত আমাদের কখন কাজে লাগে? যখন আমরা ডন্ডি কাটি বা ধুল সাপোর্ট করি তখন খুবই কাজে লাগে। এর অপোজিট সাইডে দেখাবো পান চাষ অর্থাৎ পান বুরুজ। তো পান বুরুজে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হয়। এবারে আমরা ঢুকবো পান বুরুজের ভিতরে, অর্থাৎ পান চাষ দেখবো। রয়েছে আমার সঙ্গে আমার ছেলেও ঢুকে গেছে। এই পান চাষ বেশি পূর্বেই হয়, আমাদের ওপাশে হয় না, তার জন্য দেখার এত আগ্রহ আমার। সঙ্গে আপনাদেরও দেখাবো। কি সুন্দর লাইন দিয়ে সারি সারি চাষ করেছে, কি সুন্দর উপরে ছাউনিও রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই গলিগুলো দেখতে পাচ্ছেন, এই গলিগুলো রেখেছে এই কারণে, এই গলির ভিতরে ঢুকে ঢুকে পান গাছে জল দেয়। চারিপাশ এইরকম দেখুন লাইন করে গলি করা আছে। আমরা পৌঁছে গেছি গন্তব্যে, আর কিছুটা গেলেই সেই মুচ্ছব খাওয়ার স্থানে। তো মুচ্ছব খাওয়ার আগে এখানে কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনবো। আর কিসের জন্য মুচ্ছব খাওয়ানো হচ্ছে একটু জেনে নেব। কোথায় গো মা? এইখানে এইখানে ওখানে খাবার, সেই হরিণটার মধ্যে বাপ রে, মুচ্ছব খাওয়ানোর ওখানে কত ভিড়। তো আমি এগিয়ে চলেছি কীর্তনের দিকে, দেখা যাক এগিয়ে যায়। পরিবেশটা কত সুন্দর, কীর্তন হচ্ছে। চলো আসো। আজকে সবাই মিলে মা মায়াদের বিভাগে সবাই আজকে আমরা একটু আনন্দ করবো। চলুন সবাই মিলে বেশি করে
দর্শনম। রাধা মাধবজির মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এখানে, তার জন্য গোটা গ্রামবাসীকে মুচ্ছব খাওয়ানো হচ্ছে। তো চারিপাশটা খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তবে যাই হোক, মোচ্ছবের প্রসাদ যেখানে খাওয়ানো হচ্ছে ওখানে যাওয়া যাক। আমরা এগিয়ে যাবো মোচ্ছবের প্রসাদের দিকে। সবাই কেমন ডাকছে আমাকে দেখুন, যেমন জায়গার পাওয়া যাবে না। মামা মামি মা সবাই বল জায়গায় খেয়ে নিয়ে যাও, তারপরে ভিডিও করবে। এটাই তো মজা, মামা মামি মা সবাই একসঙ্গে মিলে খেতে এসেছি। মা বাড়ি এমনিতেই ভালো লাগে, তার উপর আরও মোচ্ছব খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর লাগছে আমার। এই মুহূর্তগুলো সবসময় আসে না, তার জন্য আমি ক্যামেরা বন্ধ করে রাখলাম। প্রসাদ খেতে বসে পড়েছি। এটা খুব সুন্দর জিনিস, দেখুন পাতা দিয়েছে, পাতা নিচে একটা করে পেপার দিয়েছে। প্রথমে দিয়েছে লবণ, লবণের পরে বেগুনি, এইবারে দিয়ে দিয়েছে পোলাও, আমার খুব প্রিয় পোলাও। এরপর কি আছে দেখা যাক, চানা মশলা, পোলাও, বেগুনি। তো প্রসাদের প্রথম ধাপটা খেয়ে নেব, খেয়ে পাতা একদম পরিষ্কার করে দিয়েছি। এরপরে এসে গেছে অন্নপ্রসাদ। তো এখানে সবাই প্রসাদই বলে, অন্য কিছু বলা যাবে না। প্রথমে দিয়েছে শুক্তা ডাল, ডালটা বেশ সুন্দর। মোচ্ছবের সব থেকে সেরা খাবার হলো বিচা কলার ঘন্ট, দারুণ খেতে, খুবই সুস্বাদু। পটলের ঝোল, কুমড়ার ঝাল, বিচা কলার ঘন্ট, অনেকগুলো সবজি আর সঙ্গে চাটনি। প্রায় 4-5টা সবজি দিয়ে অন্নপ্রসাদ খেলাম। এরপরে কি আছে দেখা যাক। তৃতীয় ধাপে চলে এসছে পায়েস, বেশ সুন্দর পায়েস। পায়েসের পরে চলে এসছে দই, একদম চাপ চাপ দই, খুব সুন্দর। দইয়ের পরে নিশ্চয়ই মিষ্টি আসবে। এই তো বলতে না বলতে চলে এসছে রসগোল্লা, মিষ্টি, বেশ বড় বড় সাইজ মিষ্টি। এরপরে পাঁপড়, মোচ্ছবের শেষ মুহূর্তে চলে এসছে। সবার শেষে মুখ সিদ্ধি। এবারে বলতে চাইছি আপনারা উঠে পড়ুন। খুব সুন্দর রান্না হয়েছে, খুবই সুস্বাদু। আর হবে নাই বা কেন, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো এমনিতেই আমার নিরামিষ খুবই ভালো লাগে, আর সব কিছু নিরামিষ খুবই সুন্দর লাগলো আমার। তো ওনারা এত সুন্দর করে পরিবেশন করলেন, এত যত্ন করে মোচ্ছব খাওয়ালেন, তো ওনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো এই ছিল আজকের মোচ্ছব খাওয়া। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।